দীর্ঘ কয়েক বছর আন্দোলন বন্ধ থাকার পর আবারও ময়দানে সরব হয়েছেন রাজ্যের 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক শিক্ষিকা আদালতের রায় চাকরিহারা হয়েছেন। এ নিয়ে যখন পশ্চিমবঙ্গে রাজনীতি গরম হয়ে উঠেছে, তখন ত্রিপুরাতেও মাইলেজ পেয়েছে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। রাজ্যের চাকুরিচ্যুত 10,323 শিক্ষকরা পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়ে আবেদন জানালো। শুক্রবার চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে তাদের আবেদনপত্র জমা দেয়। প্রতিনিধি দলের এক সদস্য জানান, প্রায় 5 বছর হয়ে গেছে তারা চাকুরিচ্যুত অবস্থায় রয়েছেন। অতি কষ্টে তারা দিন যাপন হয়েছে। তাদের মধ্যে প্রায় 200 জনের মৃত্যু হয়েছে। বহু শিক্ষক শিক্ষিকা অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তার জন্য আগেও বহুবার সাক্ষাৎকারের সময় চেয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রেরণ করেছেন, কিন্তু ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী সময় দিতে পারেননি। চাকুরিচ্যুত শিক্ষক কমল দেব আরও বলেন, পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক শিক্ষিকা আদালতের রায়ে চাকুরিচ্যুত হয়েছে। সেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিশ্রুতি দিচ্ছে, অথচ ত্রিপুরা রাজ্য প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার। এ বিষয়ে রাজ্যের চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা জানতে চায়, কেন তাদের প্রতিশ্রুতি পালন করেনি, অবিলম্বে যাতে তাদের বিদ্যালয়মুখী করার উদ্যোগ নেয় সরকার। তাই পুনরায় এদিন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়ে আবেদন জানান। তো আরো দুজন মিনিস্টার এবং মুখ্য সচিবের কাছে আমরা একটা সাক্ষাতের সময় চাইছি, যাতে ওনারা খুব সহসায় আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা হোক। আমরা ইতিমধ্যে দেখেছি পশ্চিমবাংলায় প্রায় 26,000-এর উপরে শিক্ষকরা আজকে রাস্তায় আন্দোলন করছে। তাদেরকে সুপ্রিম কোর্টের আদেশ মূলে চাকরিচ্যুত হয়েছে। ওখানে দেখলাম বিজেপি সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, আমাদের রাজ্যে কেন ওনারা প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেনি? আমরা সেই বিষয়টা নিয়ে আজকে রাজ্যের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আমরা যাচ্ছি। উনি যাতে আমাদের সময় দেয়, ওনার সঙ্গে আমরা কথা বলতে পারি। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী এবং মুখ্য সচিবের কাছে আবেদন করব, যাতে ওনারা ব্যস্ততটু সবসময় ব্যস্ত থাকে, তার মধ্যে এই ব্যস্ততমার মধ্যেও আমাদের সঙ্গে যাতে একটু কথা বলে, আমাদের যাতে একটু অ্যাসুরেন্স দেয় যে আমাদের স্কুলমুখী করার জন্য। তার জন্য আজকে মূলত এখানে আসে। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।